তুই এখানে কি করছিস? জি ভাইয়া, শান আসলে ও আমার ফ্রেন্ড। এতক্ষণ ধরে আমি ওর প্রবলেমটা আপনাকে বোঝানোর জন্য ট্রাই করতেছিলাম। ও যখন আমাকে বলে যে ওর শারীরিক সমস্যা আছে আর আপনি ওকে বিয়ের জন্য ফোর্স করতেছেন, তখন ও আমার কাছে আসে ওর এই সমস্যা নিয়ে। আর তখনই আমি চিন্তা ভাবনা করি যে আপনাকে এভাবেই আমি বুঝাবো, যাতে আপনি ওর পেইনটা বুঝতে পারেন আর ওর চিকিৎসা করাতে পারেন। তার মানে আমার ভাই? হ্যাঁ, আপনি যেটা ভেবেছেন একদমই এইরকমটাই। ওর শারীরিক সমস্যা আছে আর ও লজ্জাতে আপনাকে বলতে পারছিল না। আর আপনিও কোনো কিছু বোঝার ট্রাই করতেছিলেন না, শুধু শুধু ওকে বিয়ে নিয়ে প্রেশার ক্রিয়েট করতেছিলেন। দেখুন ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়েছেন। আর যদি আপনি আমাকে তা না জানাতেন, আমি তো আমার ভাইকে জোর করে বিয়েই দিয়ে দিতাম। আর আমার ভাইকে জোর করে বিয়ে দেওয়ার পর ওর স্ত্রী হয়তো আমার মতো একটা ক্যাব ড্রাইভারকে চান্স দিয়ে দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন, সাথে আমার ভাইয়েরও উপকার করেছেন। দেখ ভাই, তোর যদি শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আমি তোকে বিয়ের জন্য জোর করব না। আমি তোকে ভালো একটা হসপিটালে চিকিৎসা করাবো, তোকে আমি ভালো করে তুলবো। তারপর যখন তোর বিয়ে করতে ইচ্ছা করবে তুই শুধু আমাকে জানাবি, তারপর আমি তোর বিয়ে ঠিক করব। এর আগে কখনো আমি তোকে বিয়ের জন্য জোর করবো না, প্রমিস। ঠিক আছে ভাই, তুমি অ্যাটলিস্ট আমার সিচুয়েশনটা বুঝেছো, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ ভাই। আর আপু, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। আপনি আজকে আমার ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিয়েছেন।